বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে কি যাবে না? হলুদ মাখাবে তার মা, তার খালা, তার ফুফু, কোনো অনুষ্ঠান নেই। শায়েখ আমাদের গ্রামে একটা বৃদ্ধাশ্রম আছে, আমরা জানি বৃদ্ধাশ্রম রাখা যায় না। এ বিষয়ে আপনার মতামত কি? এটা রাখা যাবে না। বৃদ্ধ বাপ মাকে ছেলে মেয়ে দেখবে, এই পথ বাতিল। এই পথ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ছেলে মেয়ে বুড়িয়ে গেলে বা ছেলে মেয়ে দেখবে না, সেই জন্য ওরা ওখানে চলে যাবে। এই নীতি ইসলামের নয়। জানাজার নামাজ সূরা ফাতিহা লাগবে কি? অবশ্যই লাগবে। জানাজার নামাজে প্রথমে আল্লাহ আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, তারপরে দরুদ, তারপরে বিশেষ দোয়া, তারপরে সালাম। জন্ম সময় দাঁত নিয়ে বের হয়েছে, এটা কিসের লক্ষণ? এ ব্যাপারে আল্লাহ নবী কিছু বলেননি। হতেই পারে, কোনো সমস্যা নেই। জন্মের সময়তে বাচ্চার মুখে দাঁত কোনো কিছুর লক্ষণ নেই, হতেই পারে। বেনামাজির জানাজা করা যাবে কি? নামাজ যদি অস্বীকার করে তাহলে যাবে না। আর শয়তানি করে আজ পড়েছে পড়েনি তার জানাজা করতে হবে। বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? ছেলের সামনে বাবা সিগারেট খায়, এখন আমি ছেলে হিসাবে বারণ করব কিভাবে? তুমি বুঝাতে থাকো, আব্বা এটা হারাম, এটা খাওয়া হবে না, না যায়, এটা দেখে দেন না কেন? ঋতুবর্তী মেয়েরা কি কোরআন মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে? হাতে ধরে পড়বে, একাধিক সহিহ হাদিস। হাইজলা মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে, হাদিস বুখারী মুসলিম। যাদের ফরজ গোসল হয়েছে তারাই মাত্র পাবে না পড়তে। যাদের নেফাস বাচ্চা হয়েছে তারাও কোরআন মাজিদ পড়বে। এই সলাতের বইয়ে তার উত্তর দেওয়া আছে, এক জায়গাতে 8টা দলিল দেওয়া আছে। সলাতের বইটা নিয়ে যাবেন, আপনি মহিলা মানুষ, আপনি পড়েন, আপনার উত্তরগুলো ভালো করে দেওয়া আছে। মসজিদের পাশে 8 থেকে 10টি কবর আছে, সেখান সালাত আদায় করা যাবে? যাবে না। প্রিয় শায়েখ, মানুষ মারা গেলে কতদিন পর্যন্ত মাটি দেওয়া যায়? হাতে হাতে দিতে হবে। দুর্ঘটনায় কিছু দেরি হতে পারে, দিন টিন নাই, হাতে হাতে দেওয়ার চেষ্টা করবে, এবার তাৎক্ষণিক। আসসালামু আলাইকুম শায়েখ, একটা হুজুর, আমার একটা প্রশ্ন। আমার বাবার 4 জন সন্তান, তার হাতের যে টাকা গুরু তার 3 ছেলে মেয়েকে দেয় না, তার সম্পদের উপর বাবার আক্ষেপ, এই ক্ষেত্রে ছেলের করণীয় কি? বুঝাতে থাকো তোমার আব্বাকে। মাটি দেওয়ার সময় দোয়া কি? মিনা খালাকনাকুম ফিয়া নুঈদুকুম বিদাত, এটা কোরআন মাজিদের আয়াত, এটা বলা যাবে না। কেন যাবে না? আল্লাহর নবী বলেননি, এই জন্য। বিসমিল্লাহ, বাস বিসমিল্লাহ। এই মসজিদে এখনো জুমার 2 আজান হয়, দ্বিতীয় আজান বিদাত, সামনের জুমা থেকে যেন হয় না। আপনি ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই। আমি 90 সাল থেকে ফতোয়া লিখছি, আর 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। কাজে আপনি আমাকে এগুলো দেখায় কোনো লাভ করতে পারবেন না। আমি বলছি 2 আজান, দ্বিতীয় আজান বেদাত, সেই কালে সাহাবে আব্দুল্লাহ ইবনে উমর বলেছে। আপনার 1 আজান দিলে সমস্যাটা কোথায়? আপনি বলেন যে নবীরটা করছি, এটা বলতে পারেন না কেন? কেন হবে না? সামনের জুমা থেকে যেন না হয়। জোর করে ক্ষমতা দেখিয়ে ধর্মে কোনো লাভ নেই। আমার নাম মোহাম্মদ পাপুল সরকার। এই নামের কোনো অর্থ নেই। আমার বাবা মা রাখছে, আমি এখন কি করব? তোমার নাম
তোমার নাম মোহাম্মদ, তোমার নাম মোহাম্মদ, প্রশংসনীয়। তোমার নাম আজ থেকে মোহাম্মদ। তোমার আম্মা তোমাকে মোহাম্মদ বলে ডাকবে। কলমে লেখার সময় যেটা করেছো সেটাই করবা। মুখে তোমার বাপ মা তোমাকে মোহাম্মদ বলে ডাকবে। তুমিও, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করো তোমার নাম কি, বলবো আমার নাম মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ইসলামে ইসমে আজমের দোয়া যদি রাতের বেলা পড়তে না পারি তাহলে তাহলে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোন সময়, যেটা ভালো লাগে, যেই সময় ভালো লাগে। যেসব মসজিদের সাথে কবর আছে সেসব মসজিদে সালাত হবে না। দ্বিতীয় আজান বিদআত, জোর করে ক্ষমতা দেখে কোনো লাভ নেই। বাচ্চা প্রসবকালে বা পেটে ব্যথা অবস্থায় যদি কেউ মারা যায়, জীবিত জন্ম নিলে জানাজা আছে। বাচ্চা যদি জীবিত জন্ম না নেয় তাহলে তাকে এমনিতে মাটি দিয়ে দিতে হবে, কাফন জানাজা হবে না। প্রিয় শায়েখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উঁচু কবর ও ছবি মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছেন যে হাদিসে, সে হাদিসটি যদি বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন, আল্লাহ তাদু তিমসালিন আল্লাহ তমস্তাহ, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। আল্লাহ কাবরান মুসরাফিনিল্লাহ সাওয়াইতাহু, তুমি ছাড়ো না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম। সমাজ জামাত যারা আলাদা করে তার পরিণতি কি? সমাজ জামাত আলাদা করতে হবে না। তবে যদি আপনার মসজিদে আমি ঠিক মতন সালাত আদায় করতে না পারি তখন আমি ভিন্ন মসজিদ করব, এইটাই ঠিক। যে হুজুর ইমাম জর্দা তামাক খায় তার পিছনে সালাত হবে? ওর হবে না, আপনার হবে। জি, যে জর্দা খায় তার হবে না, আপনার হবে। ওই ইমাম বাদ দিয়ে একটা ভালো ইমাম ঠিক করেন। হারাম খাই, সামনে মরু যাই, সামনে মরু যাই, সামনে যায়, মুরা যায় মানে সামনে যায়। আচ্ছা যাক, আপনার বড় ছেলে আব্দুল্লাহ ভাইয়ের কাছে একটা অনুরোধ। এই যে আমাদের গোবিন্দগঞ্জে আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃক একটা বিশেষ শাখা প্রতিষ্ঠান করা, সেখান থেকে আমাদের গ্রাম সহ অর্থাৎ তালুক রহিমাপুর সহ প্রত্যেক আহলে হাদিস মসজিদে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা ও বিশেষ প্রশিক্ষণ এবং দক্ষ শিক্ষক দ্বারা তা পরিচালনা করা। তোমার কথার সাথে আমি একমত। জামিয়া সালাফে রাজশাহীতে প্রশিক্ষণ দেওয়া হয়। সারা বাংলাদেশে 20 জন 30 জন করে আসে, 20 দিন থাকে। আসা যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। বছর বছর শুরু হয়েছে, চলবে। সর্বোচ্চ ভালো শিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গোবিন্দগঞ্জে মক্তব চালু হোক, এটা আমি একান্তভাবে চাচ্ছি। সালমারা ইউনিয়নে হবে, গোবিন্দগঞ্জে হবে না কেন? গাইবান্ধায় আরও অন্য জায়গায় হবে, আর সুন্দরগঞ্জে হবে, এখানে হবে না কেন? গোবিন্দগঞ্জ দিয়ে চালু হোক, সেটাই আমি চাচ্ছি। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আজও গোবিন্দগঞ্জের ভাষায় কথা বলে। ওরা যখন এক জায়গাতে বসে তখন বলে খাবু যাবু। এটা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষা নয়। আর এনা নিবু, আর এনা নিবু, এইভাবেই কথা বলে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম এক জায়গাতে বসলেই।
অতএব আপনারা প্রস্তুতি নেন, রাজশাহী যান, ওদের সাথে যোগাযোগ করেন, ওরা ব্যবস্থা করবে, এটা আমি চাচ্ছি, ইনশাল্লাহ করবে। আমাদের ইমাম সাহেব দাঁড়িয়ে কেরাত পাঠ করে এবং চেয়ারে বসে রুকু সিজদা করে, এটা কি শরীয়ত সম্মত? যায়, হাদিস সহি। তবে যারা রুকু সিজদা ঠিক মতো করতে পারে তারাই ইমাম হোক। ওটা একদিন নাহি হলো, নিয়মিত হবে কেন? ভালো লোক তো আছেই। একটা প্রশ্ন, বইয়ের ছবি আর মোবাইলের ছবি কি করে মানব? বইয়ের ছবি তুমি বইয়ের উপরে দিয়ে রাখো, অতিরিক্ত কাপড় মলাট দিয়ে রাখো, ভিতরে যা আছে আছে, টাকাতেও আছে, ওটা তো নিরুপায়। কাজেই তুমি উপরে মলাট দিয়ে রাখো, ঢাকা থাক, বাস। তুমি তোমার চেষ্টা করলে শেষ করে না দিয়ে। কোরআনের একটি আয়াতের অর্থ, কিয়ামতের দিন কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করবে না, জি করবে না। এবং একটি হাদিসে জানা যায় কোনো ব্যক্তি পাপ করলে সেই পাপের শাস্তি সেই ব্যক্তি পাবে, অন্য কেউ পাবে না। তাহলে প্রশ্ন হলো, একজন বেপর্দা নারী 4 জন পুরুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এরকম কথা আমরা জানি না। একজন মহিলা তার বাপ দেখাশোনা করেনি, তার বাপ পাপী। তার স্বামী দেখাশোনা করেনি, তার স্বামী পাপী। তার ছেলে যদি না করে থাকে, বলে থাকে, তাহলে তার ছেলেও পাপী। এখন কোনটা যে তুমি বললে? ওস্তাদজি, আমাদের মসজিদের ওয়াক্ত নামাজের ইমামকে প্রশ্ন করে পানি ব্যবহার, পেশাব করে পানি ব্যবহার করতে না দেখে ওনাকে বললে উনি বলেন আল্লাহ এত জুলুমবাজ নয় যে শীতের দিনে প্রসাব করে উজু করতে। যাক, পেশাব করলেই অজু করতে হবে এই কথা নয়, তবে পেশাব পায়খানা শেষে পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে, নামাজ হবে। ওই ইমাম রাখতে হবে না, না ওর নামাজ হবে না, জনগণের হবে। তার কি করার আছে, আপনিও থাকেন। ও হলো ভালো নয়, ওর নামাজ হবে না। ওকে পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে, পানি না থাকে তখন ডেন্টিস ব্যাপার। 2 চোখের মধ্যে 1 চোখ। আসসালামু আলাইকুম ওস্তাজি, আপনি কি কোনো দিন বলেছেন যে সংগঠন একদম হারাম? এগুলো ভাষা আমাদের নয়। সংগঠন আমি করিনি, করব না, এটা আমার কথা আছে। এবং ছেলেদেরকে বলে যাব তোমরা কোনোদিন সংগঠন করিও না। আমাদের গোবিন্দগঞ্জে হ্যাকার অর্থাৎ মানুষের বিভিন্ন টাকা হ্যাক করে দেন, মানে ওই মোবাইলে, তার শাস্তি দানে আপনাদের নিকট অনুরোধ। ও তো টাকা মেরে খেলো, ও তো জালেম, ওর শাস্তি বড় কঠিন। মুজাম্মিল সূরা ছাড়া কি তাহাজ্জুদ সালাত হবে না? এটা আবার কোন কথা? মুজাম্মিল সূরা ছাড়া তাহাজ্জুদ সালাত হবে না এই কথা কেউ বলে থাকলে ভুল হয়েছে। তাহাজ্জুদ পড়ে যেটা দিয়ে সম্ভব, কিছু না পারলে কুল আল্লাহু আহাদ। আবু হানিফার কোনো মাযহাব ছিল? জি না। আপনি নাকি এখনো ভাড়া বাসায় থাকেন, এটা কি সত্য? জি। প্রতিষ্ঠানের ভিতরে যে বাসা আছে ওটা প্রতিষ্ঠানের টাকা দিয়ে করা আছে, আমি প্রতি মাসে ভাড়া দিই, এটাই ঠিক। আমার বাসা প্রতিষ্ঠান থেকে 1.5-2 কিলোমিটার দূরে আছে। সে এখন বাসায় থাকি না, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার ভিতরে বাসা করা আছে, সেই বাসা প্রতিষ্ঠানের টাকা দিয়ে করা আছে, সেটার ভাড়া আমি দিই, ভাড়া দিয়েই থাকি। ঈদের নামাজের তাকবীর কত আর কোথায় কোথায় ঈদের নামাজ হাত তুলে দোয়া করা যাবে কি? ঈদের তাকবীর হলো 7, 5, 12। আগে 7টা, পরে 5টা। 12 তাকবীরেরই হাদিস সহি, 12 তাকবীরেই হতে হবে, আর সব তাকবীরে হাত উঠাতে হবে।
প্রথম তাকবীরের পরে সানা হবে, তারপরে বাকি 6টা হবে। আর হাত তুলে দোয়ার জায়গা এটা নয়, হাত তুলে দোয়ার জায়গা হলো ব্যক্তিগত। সবাই মিলে যখন পানি চাওয়ার জন্য মাঠে করবে তখন এভাবে, আর জুমা মসজিদের সময় মিলে যখন করবে তখন এভাবে খুতবা চলাকালীন। বাকি হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার। সলাতের উপরে যে বই আছে তাতে বিস্তারিত দেওয়া আছে, নেন। টাকা এমনি খরচ হবে, এসব বই অনেক গুরুত্বপূর্ণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।